হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে ইংলিশ গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনের আলোচনা পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। 2 থেকে 3 মিনিট আমাকে সময় দাও, আমি তোমাদের কালেকটিভ নাউন সম্পর্কে যাবতীয় যেসব ডাউট রয়েছে সেই ডাউট ক্লিয়ার করে ছাড়বো। দেখো, আমি কোনো রকম কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা পর্বটি। দেখো, কালেকটিভ নাউন কথার অর্থ কি? কালেকটিভ নাউন কথার অর্থ হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য পদ। সমষ্টিবাচক কার সমষ্টি? সমষ্টিটা হলো কমন নাউনের সমষ্টি, অর্থাৎ জাতিবাচক বিশেষ্য পদের সমষ্টি। ঠিক আছে, জাতিবাচক বিশেষ্য পদ অর্থাৎ কমন নাউন সম্পর্কে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে আমি কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে কমন নাউনের যে আলোচনা পর্বটি আছে সেটি আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা দেখে নিতে পারো। দেখো, কমন নাউনের সমষ্টি মাধ্যমে তৈরি হয় কালেকটিভ নাউন। দেখো, কালেকশন কথাটা আমরা সচরাচর খুব শুনে থাকি। কালেকশন কথার অর্থ কি? সংগ্রহ করা, অর্থাৎ সংগ্রহের মাধ্যমে যে নাউন তৈরি হয় তাকে আমরা কালেকটিভ নাউন বলে থাকি, সমষ্টিবাচক নাউন বলে থাকি। দেখো, সমষ্টিবাচক অর্থাৎ কালেকটিভ নাউন যেসব ওয়ার্ডগুলি রয়েছে সেই সব কিছু ওয়ার্ড আমি এখানে বোর্ডের মধ্যে লিখে নিয়েছি। এই ওয়ার্ডগুলি আমি একটুখানি তোমাদেরকে যদি অ্যানালাইজ করি, অর্থাৎ একটুখানি ভেঙে ভেঙে তোমাদেরকে বলার চেষ্টা করি, তাহলে তোমরা খুব সহজেই এই কালেকটিভ নাউনের যে আসল রহস্য সেটা তোমরা বুঝতে পারবে। দেখো, তাহলে আমি কোনো রকম আর কথা বলছি না। দেখো, ক্লাস কথার অর্থ কি? শ্রেণী, তাই তো? দেখো, এটি একটি কালেকটিভ নাউনের উদাহরণ। দেখো, ক্লাস যদি কালেকটিভ নাউন হয়, ক্লাসের মধ্যে কে থাকে গো? ক্লাসের মধ্যে থাকে স্টুডেন্টরা থাকে, ক্লাসের মধ্যে থাকে স্টুডেন্ট। আর্মিদের মধ্যে কে থাকে? সোলজার থাকে, সোলজার। ক্রাউড অর্থাৎ এখানে লোকজন থাকে, পিপল। আবার টিমের মধ্যে কারা থাকে? প্লেয়াররা থাকে। আবার ফ্লিট কথা হচ্ছে রণতরী, অর্থাৎ এখানে শিপ থাকে, শিপ, জাহাজ। ফ্লক হচ্ছে এটা পশু, ভেড়ার পাল, শিপ। গ্রুপ কথার অর্থ হচ্ছে একটা দল, সেটা যে কোনো দল হতে পারে, ছেলেদের হতে পারে, মেয়েদের হতে পারে, মানুষের দল হতে পারে, যে কোনো রকম। আমি যদি কথার কথা ধরে রাখি, বয় অর্থাৎ ছেলেদের দল আমি ধরলাম, ঠিক আছে, নির্দিষ্ট করে কিছু বলছি না। গ্রুপ অর্থাৎ ছেলেদের গ্রুপ, মেয়েদের গ্রুপ আমরা যেমন ডিভাইড করি সেরকম। দেখো, তাহলে ক্লাসটা যদি কমন এখানে কালেকটিভ নাউন হয় তাহলে স্টুডেন্ট হচ্ছে কমন নাউন। তাহলে এই যে কমন নাউন, একটি ক্লাসের মধ্যে অনেকগুলি স্টুডেন্ট একত্রিত হয়ে একটি ক্লাসকে কি করে? তৈরি করে, তাই কি না? তাহলে এই যে স্টুডেন্ট কমন নাউনটি তৈরি করেছে ক্লাস কালেকটিভ নাউনকে। আবার এখানে এই যে সোলজার অর্থাৎ সৈন্য, এই যে অনেকগুলি সৈন্য মিলে তৈরি করছে কি? আর্মি, অর্থাৎ কালেকটিভ নাউন। আবার এখানে ক্রাউড, এখানে পিপল, লোকজন। তাহলে এই যে অনেকগুলো লোকজন মিলে তৈরি করছে কি? ক্রাউড তৈরি করেছে। আবার দেখো, অনেকগুলো প্লেয়ার মিলে তৈরি করেছে টিম। আবার অনেকগুলো শিপ মিলে তৈরি করেছে ফ্লিট, শিপ মানে জাহাজ। আবার দেখো, অনেকগুলো শিপ অর্থাৎ ভেড়ার পাল, অনেকগুলো ভেড়া এক জায়গায় মিলিত হয়ে তৈরি হয়েছে ফ্লক। আবার দেখো, গ্রুপ, সেটা ছেলেদের গ্রুপ হতে পারে, মেয়েদের গ্রুপ হতে পারে, অনেকগুলো ছেলে, অনেকগুলো মেয়ে, অনেকগুলো বাচ্চা, অনেকগুলো মানুষ ইত্যাদি ইত্যাদি হতে পারে, তারা মিলিতভাবে তৈরি হয় কি? গ্রুপ তৈরি হয়, তাই কি না? তাহলে এই যে কালেকটিভ নাউন আমরা দেখলাম কি, এক একটি কালেকটিভ নাউন হচ্ছে এক একটি নির্দিষ্ট কমন নাউনের সমষ্টি। কমন নাউন ছাড়া কোনো রকম ভাবে কালেকটিভ নাউন কি হয় না? গঠিত হয় না। বোঝা গেল? তাহলে আবারও একবার আমি বলছি যে প্রত্যেকটি কালেকটিভ নাউন গঠনের পিছনে কমন নাউনের হাত রয়েছে। অর্থাৎ যদি আমি খুব ছোট্ট কথায় বলতে চাই তাহলে কালেকটিভ নাউন অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য পদ হলো কমন নাউন, অর্থাৎ জাতিবাচক বিশেষ্য পদের সমষ্টিগত রূপ। ঠিক আছে, তাহলে কমন নাউন যদি আমি কি বলতে চাই, কমন নাউন সেটা হলো জাতিবাচক বিশেষ্য পদ। আর এই জাতিবাচক বিশেষ্য পদ সম্পর্কে আমি বিস্তারিত আমার আগের ভিডিওতে আলোচনা করছি, তোমরা একবার দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে কালেকটিভ নাউন এই যে আলোচনা পর্ব, এই আলোচনা পর্বটি আমি কোনো রকম আর দীর্ঘায়িত করতে চাইছি না। আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে কালেকটিভ নাউন সম্পর্কে। যদি কোনো রকম কালেকটিভ নাউন সম্পর্কে আরও কিছু আমার সঙ্গে জানতে চাও বা তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে ভিডিওটি আমি এ পর্যন্তই শেষ করছি। আর যেটা তোমাদের একান্তই করণীয় সেটা হলো কি, যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।